এটা দেখতে পাচ্ছেন দুটো ছাট মুক্তা। এই মুক্তাগুলো বিক্রির যোগ্য নয়, কারণ এই মুক্তার সাইডে স্পট পড়ে গেছে বা দাগ পড়ে গেছে। তো যাই হোক, আজ বলবো মুক্তা আমি কিভাবে বিক্রি করি। আপনারা জানেন আমি একজন মুক্তা চাষি। আমি 2023 সালে 40 পিস মুক্তা বিক্রি করেছিলাম এবং 2024 সালে অর্থাৎ এই বছর মার্চ মাসের দিকে আমি 300 পিস মুক্তা বিক্রি করেছি। তো আজ আমি আপনাদের জানাবো আমি কিভাবে মুক্তা বিক্রি করেছিলাম। তো 2023 সালে আমি যখন মুক্তা বিক্রি করেছিলাম মাত্র 40 পিস মুক্তা, তার জন্য আমি কোনো বড় পাইকারের কাছে যেতে পারিনি এবং ছোট পাইকাররাও আমার মুক্তা কিনতে চায়নি, যেহেতু এত কম মুক্তা। তো তাদের এখানে এসে আর কি খরচা পোষাবে না, যার কারণে আমি একজন ব্রোকারের কাছে মুক্তা বিক্রি করেছিলাম। তো আমি প্রথমেই ব্রোকারের নাম্বার জোগাড় করেছিলাম। আমি যে পার্ল ফার্ম থেকে ট্রেনিং নিয়েছিলাম, অপূর্ব পার্ল ফার্ম, সেই অপূর্ব স্যারের সঙ্গে আমি যোগাযোগ করি। তো স্যার আমাকে ব্রোকারের নাম্বার দেন। এই ব্রোকারদের কাজ আসলে বিভিন্ন মুক্তা চাষিদের কাছ থেকে মুক্তা সংগ্রহ করে পাইকারদের কাছে বিক্রি করে দেওয়া, এবং তারা একসঙ্গে অনেক মুক্তা কালেক্ট করেন, যার কারণে তাদের খরচা পুষিয়ে যায় এবং তারা খুব কম দামেই মুক্তা কেনেন চাষিদের কাছ থেকে। তো আমার মুক্তার কোয়ালিটি খুবই ভালো ছিল। যদি আমি কোনো পাইকারের কাছে বিক্রি করতাম তো কমপক্ষে 150 টাকা পার পিস পেতাম, কিন্তু যেহেতু আমার কম মুক্তা ছিল প্রথম বছর মাত্র 40 পিস, যার কারণে ব্রোকার আমাকে 135 টাকা পার পিস মুক্তায় দাম দিয়েছিলেন। তো 2024 সালে অর্থাৎ এবছর মার্চ মাসের দিকে আমি 300 পিস ফ্রেশ মুক্তা বিক্রি করেছিলাম। তো এক্ষেত্রে আমি অপূর্ব স্যারের সঙ্গে আবার যোগাযোগ করি। তো অপূর্ব স্যার আমাকে একজন পাইকারের নাম্বার দেন, হরিয়ানার প্রভাকর গোস্বামী। তো প্রভাকর গোস্বামীকে আমি ফোন করি। ফোন করার পর ওনার সঙ্গে কথা হয়, মুক্তার ছবি পাঠাই ওনাকে। এরপর উনি জানান যে মার্চ মাসে উনি কলকাতাতে আসবেন। তো কলকাতাতে উনি আসার পর আমি ওনাকে ইনভাইট করলাম। উনি আমার বাড়িতে এসে মুক্তাগুলো দেখলেন এবং কোয়ালিটি ভালো থাকায় উনি কিনতেও রাজি হয়ে গেলেন। তো তখন আর কি মুক্তার বাজারটা একটু ডাউন চলছিল, যার কারণে আমি খুব বেশি একটা দাম পাইনি এবং আমার মুক্তার কোয়ালিটিটাও খুব বেশি ভালো ছিল না, যার কারণে পার পিস আমাকে 100 টাকা করে দিয়েছিলেন। তো 300 পিস মুক্তা আমি 30,000 টাকায় তাকে বিক্রি করেছিলাম। তো আপনারা যদি কেউ মুক্তা বিক্রি করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই একজন মুক্তা চাষি অথবা যে কোনো পার্ল ফার্ম অথবা পার্ল ফার্মিং ট্রেনার যারা মুক্তা চাষের ট্রেনিং দিয়ে থাকেন এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউটিউবে সার্চ করলে অনেকের নাম্বারই আপনারা পেয়ে যাবেন। তো তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা যে কোনো পাইকার অথবা ব্রোকার এনাদের নাম্বার চাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের মুক্তাগুলোকে বিক্রি করতে পারেন। এবং অবশ্যই মনে রাখবেন, ব্রোকাররা সবসময় কম রেটে মুক্তা কেনার চেষ্টা করে। যে মুক্তাটা আপনার 100 টাকায় বিক্রি হওয়ার কথা, তারা সেক্ষেত্রে 15 থেকে 20 টাকা, এমনকি কখনো কখনো 30 থেকে 40 টাকা অবধি কম দেয়। তো আপনার যদি বেশি পরিমাণ মুক্তা হয় তবে অবশ্যই ব্রোকারের কাছে বিক্রি না করে আপনারা ডাইরেক্ট পাইকারের কাছে বিক্রি করবেন। এক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কাছে বেশ কিছু ব্রোকার এবং কয়েকজন পাইকারের নাম্বার আছে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে
সাহায্য করার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।